বাহ, এখন তো খুব গুছিয়ে কথা বলছো। আগে তো তোমার কথা বলার ধরনটা অন্যরকম ছিল। সেই কারণটা ফুরিয়ে গেছে। আগে যেরকম ভাবে কথা বলতাম তার পেছনে একটা কারণ ছিল, সেটা আমার জীবন থেকে হারিয়ে গেছে, সেটা শেষ হয়ে গেছে। তাহলে তুমি এখন হ্যাপি? ভেবেছিলাম হ্যাপি হব, কিন্তু হ্যাপি হতে পারলাম না। কেন? কার জন্য? মার জন্য? কার জন্য ঠিক বলতে পারবো না। তোমার মায়ের জন্য কিছুটা তো বটেই। আর বাকিটা? বাকি আর কি কারণ থাকতে পারে? আই এম সরি তোতা, আমার জন্য তোমার বিয়েটা ভেঙে গেল। তুমি নিশ্চয়ই মেন্টালি খুব আপসেট। শোনো, আমি এখানে বসে আমার দুঃখের বর্ণনা শুনতে আসিনি। সেই আমার মতো একটা ছেলের সঙ্গে তুমি বসে কথা বলছো, এটাই এনাফ। একদম ফালতু কথা বলবেন, আমি এসব কথা কখনো বলিনি। তুমি কেন বলবে? আমি বলছি। এই সমস্ত বাজে কথার আমার কাছে কোনো দাম নেই, বুঝেছো? বাজে কথা কেন? আমি কি সত্যিই তোমার সঙ্গে কথা বলার যোগ্য? অন্তত মন থেকে এটা তুমি নিজে জানো। যোগ্যতা অযোগ্যতা, বড় লোক গরিব বিয়ানা এসবের উপর নির্ভর করে না। দেখো, আমি জানি তোমরা সেই অর্থে বড় লোক নও। হ্যাঁ, হয়তো আমাদের মতো পরিস্থিতি নয়, কিন্তু তোমরা যে সেরকম একটা বড় লোক তাও নয়, সেটা আমার জানা আছে। আমি বলতে চাইছিলাম যে আমার মতো একটা নেগেটিভ মানুষ যে অন্য মানুষের ক্ষতি করার চেষ্টা করে, তার সঙ্গে তোমার মতো একটা মেয়ে কেন কথা বলবে? আমি কিরকম মেয়ে তুমি কি করে জানলে? বারে, আমার মতো একটা ক্রিমিনালকে তুমি ছেড়ে দিলে তারপরেও বুঝতে বাকি থাকে? তুমিই তো বলেছিলে। আমার মা বলেছে বলে আমি তোমাকে ছেড়ে দিয়েছি। মা বলেছে বলেই ছাড়তে না, যদি তোমার নিজের মনের মধ্যে ক্ষমাটা না থাকতো। না, কোনো ক্ষমা টমা ছিল না। আমি আমার মাকে খুব ভালোবাসি, আমার মা যা বলে সেটা আমার জন্য বেদবাক্য, আর তাই জন্যই আমি তোমাকে ছেড়ে দিয়েছি। এর মধ্যে আর অন্য কিছু নেই। আমি যদি কোনোভাবে পারতাম তোমাদের বিয়েটা আবার, মানে তোমাদের ভেঙে যাওয়া সম্পর্কটা আবার প্যাচ আপ করিয়ে দিতে, তাহলে আমার অপরাধ বোধটা একটু হলেও কমতো। ইনাফ, এটা নিয়ে তোমাকে আর মাথা ঘামাতে হবে না। যার কাছে মাথা থাকে সে অন্য কারোর কথায় ঘামাবে, সেরকম তো ব্যাপারটা নয়। তাহলে একটা ঢোকও দেবে না, তাই তো? বলেছি তো না। আমারই এক্সপেক্ট করা ভুল হয়েছে। এক্সকিউজ মি, বিলটা দেবেন প্লিজ। তাহলে কি তুমি আমার একটুও হেল্প করবে না? তোতা, আমি তোমাকে কি হেল্প করতে পারি? আমার মাকে নিয়ে হেল্প করবে, আর কি নিয়ে তোমার কাছ থেকে আমি হেল্প চাইতে পারি? আন্দাজে কোথায় খুঁজি বলো তো? তোমাদের আত্মীয় স্বজনরা কোথায় থাকে আমি তো জানি না। আর থ্যাংক ইউ। অবশ্য উনি এবার পার্টিকুলারলি বলে গেছিলেন যে কোনো আত্মীয় স্বজনের বাড়িতে উঠবেন। তাহলে কোথায় গেল মানুষটা? মানে এরকম ভাবে নিখোঁজ কি করে হয়ে যেতে পারে? মানে কর্পূরের মতো উবে যাবে নাকি? সবকিছুই তো করা হচ্ছে, মানে থানা পুলিশ সবটাই করা হচ্ছে। রোজ সকালবেলা বাবা আশা নিয়ে বাড়ি থেকে বেরোচ্ছে, আর রোজ বিকেলবেলা মুখটা কালো করে ফিরছে। মানে কি যে করা যাবে? মানে বাবা তো ইউনিভার্সিটি যাওয়া বন্ধ করে দিয়েছে। কি বলি বলো তো, আমার সত্যি কিছু বলার নেই তোতা। আচ্ছা, তুমি তুমি বাবার কলেজের ছাত্র ছিলে না? কেন? না মানে এমনি জিজ্ঞেস করছি। তুমি তো মানে গ্র্যাজুয়েশন করবে বলেছিলে, মানে মাকে তো তাই কথা দিয়েছো। করব, তবে রেগুলার কোর্সে আর পরীক্ষা দেওয়া হবে না। এর মধ্যে গেছিলাম খোঁজ খবর নিতে। তুমি পড়াশোনা করা শুরু করেছো? ওই একটু আধটু। আমার মা তাহলে তো তোমাকে আমূল পাল্টে দিয়েছে বলতে হবে। হয়তো এরকম কারো সত্যি আমার জীবনে আসার দরকার ছিল, যে আমাকে আমূল বদলে দেবে। নয়তো সারা জীবন এই অভিশাপ বয়ে নিয়ে চলতে হতো, আর ক্ষত বিক্ষত হয়ে শেষ হয়ে যেতাম।
সরি, আমি ভুলভাল বকে ফেলছি, কিন্তু তোতা আমার সত্যিই কোনো ক্লু নেই তোমার মাকে খুঁজে বার করার। জানো, মা মাঝে মাঝে বলতো, মানে রেগে গেলে, যে আমি বাড়ি ছেড়ে কোনো একটা আশ্রমে চলে যাব। আমি তাই ভাবছিলাম যে মানে কলকাতায় যতগুলো মন্দির আছে, আশ্রম আছে, আমি সবকটা ঠিকানা খোঁজ করে একবার খুঁজে দেখব। এই কথা বলতেন তোমার মা? হ্যাঁ, বলতো। তুমি একা একা খুঁজবে? না হলে আর দোকা কে আছে? আমি যদি তোমার সঙ্গে খুঁজতে চাই তাহলে তোমার খারাপ লাগবে? কেন? তুমি কেন খুঁজতে যাবে? তোমার কি যায় আসে? একেবারেই যে কিছু যায় আসে না সে কথা বলতে পারবো না। ওই যে বললাম, তোমার মা যেমন আমাকে ভালোবেসেছেন, আমিও তোমার মাকে ভালোবেসে ফেলেছি। তোমার বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে আমাদের মতো ছেলে মেয়েদের বাড়িতে, মানে আমাদের ঠিকঠাক বাড়ি হয় না। বুঝলাম না ঠিক। না, কিছু না। আমার বাড়িতে আমার বাবা আছেন, আর আমার বাবার স্ত্রী আছেন, ওদের একটি মেয়ে আছে। বাবা স্ত্রী মানে? বাবার স্ত্রী মানে বাবার স্ত্রী। তোমার মা নেই? আছে হয়তো, আমি জানি না। 2 বছর বয়সে ছেড়ে চলে গেছেন। কেন? জানি না। 2 বছর বয়সটা যথেষ্ট ছিল না প্রশ্ন করার মতো। আর তারপর কোনোদিন সামনাসামনি দেখা হয়নি, জিজ্ঞেস করার সুযোগও পাইনি। ভবিষ্যতেও যদি কখনো দেখা হয় আমি জিজ্ঞেস করব না। উনি নিজের ইচ্ছেতে ছেড়ে চলে গেছেন। ওনার থাকতে ইচ্ছে করেনি তাই চলে গেছেন। না, আর বসা যাবে না, বাবার আসার সময় হয়ে গেছে। দেখি বাবা কিছু খুঁজে পেলো কিনা। বাবা নিশ্চয়ই ভাবছে আমিও কত কিছু খুঁজে পেয়েছি। তারপর আমরা দুজনে গিয়েই দেখবো কেউ কিছু খুঁজে পায়নি, আর আমাদের দুজনেরই মুখ অন্ধকার হয়ে যাবে। কাল যদি তোমার সঙ্গে খুঁজতে বেরোই তোমার অসুবিধা হবে? মানে আপত্তি আছে? না, কোনো দরকার নেই। তা অবশ্য ঠিক, দরকার না থাকারই কথা। আমার মতো একটা ছেলের পাশাপাশি হাঁটলে আবার তোমার মান সম্মান নিয়ে টানাটানি হতে পারে, আর সেই জন্যই বোধহয় শরবতটা খেলে না। অবশ্য আমি তোমার সঙ্গে যা ব্যবহার করেছি তারপর রাগ করে? তোমার সঙ্গে আমার রাগ করার সম্পর্ক নয়। বালাই শাক না, শুরুতে একেবারেই খাচ্ছিলে না, এখন একেবারে ঢকঢক করে পুরোটা খেয়ে নিলে, তাই জিজ্ঞেস করলো। আমার এখন খেতে ইচ্ছে হলো, তাই জন্য আমি খেয়েছি। তাহলে আমরা এগোই এবার। তোমার মায়ের যদি কোনো খোঁজ পাই আমি তোমার নাম্বারে, মানে তুমি যদি চাও আমি জানিয়ে দিতে পারি। কাল আমি গড়িয়ার কাছে একটা আশ্রমে মার খোঁজ করতে যাব। চাইলে তুমি আসতে পারো। যাব? আমার কথা শেষ। আমার তারা আছে, আমার এত সময় নেই। অ্যাটলিস্ট তোমার সঙ্গে ঘন্টার পর ঘন্টা কথা বলার সময় নেই। আমি আসছি। তুমি একা একা খুঁজবে? না হলে আর দোকা কে আছে? কাল আমি গড়িয়ার কাছে একটা আশ্রমে মার খোঁজ করতে যাব। চাইলে তুমি আসতে পারো। জল থই থই জল থই থই ভালোবাসা